কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে। হুমকিতে পড়েছে কৃষিজমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এলাকাবাসীর দাবি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দিনের ছত্রছায়ায় চলে এসব বালু উত্তোলন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান চালানোর কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ব্রহ্মপুত্র নদে দিনরাত চলছে ড্রেজার, তোলা হচ্ছে বালু। এই চিত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারিকান্দা এলাকার। এতে ব্রহ্মপুত্র নদের দুই তীরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। হুমকিতে পড়েছে কৃষিজমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এমনকি বদলে যাচ্ছে নদের গতিপথ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এখান থেকে কয়েক লাখ ঘনফুট বালু তোলা হয়। পরে বড় বড় বলগেট দিয়ে এসব বালু নেওয়া হয় কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা সহ পাশের বিভিন্ন এলাকায়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বালু না তুললে আরো বেশি আমাদের নদীর গড়িয়া যাইতো, আমরা ফসল করে খেতে পারতাম। যারা ম্যানেজিং আছে তারা যে বলি যে রাস্তা দোলাইতেছে, আমার ফসল জমি ক্ষতি আছে, তারা মনে করেন যে পানি দেয় না। যেগুলো ভিত তুলছে এক এক জায়গায় দেখা গেছে 5-6 হাত গাঁথা করেছে। এদিকে পাকুন্দিয়ার চরকাউনা ও চরলক্ষিয়া বালু মহালের ইজারা 2019 সাল থেকে বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাতের আধারে এসব বালু মহাল থেকেও বালু চুরি করে সরিয়ে নিচ্ছে চক্রটি। এই চক্রের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করলে দেখানো হয় মামলার ভয়। স্থানীয়দের দাবি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দিন এই কর্মকাণ্ডের মূল হোতা। দিনে রাইতে বড় বড় ডেজার 20,000 30,000 মন বালু এই যে যাইতেছে, উজাইয়া আমরা না হলে আমরা ভয় দেহা। বিভিন্ন জায়গায় বালু খনন হইতেছে। আমরা বহুবার প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পর আমাদের কোনো প্রতিবাদের ফলশ্রুতি কোনো কিছুই পাই না। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতা এরফান উদ্দিন। বালু উঠতেছে বা কি করতেছে আমার বিষয় নাই, আমি তো কিছুই জানি না এই ব্যাপারে। না আমার কোনো সম্পৃক্ততা নাই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের আরও কঠোর হওয়ার তাগিদ সচেতন নাগরিক কমিটির নেতাদের। এই বালু উত্তোলনের ফলে মাটির নিচে যে প্লেটগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের সাথে যে সমস্ত দপ্তর জড়িত আছে তাদের প্রত্যেককেই, এবং এখানে স্থানীয় যে সমস্ত ভুক্তভোগী লোকজন যারা আছে সবাইকে মিলেই কিন্তু এগিয়ে আসতে হবে। দ্রুত অভিযান চালানোর উদ্যোগের কথা জানান পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। 2-1 দিনের মধ্যেই এখানে একটা অভিযান পরিচালনা করব এবং আমি আশা রাখি অভিযানের মাধ্যমে এই বালু উত্তোলনটা আমি বন্ধ করতে পারবো। কেউ বাদী হয়ে যদি নিয়মিত মামলা দায়ের করতে পারে, এটা মনে একটা পুরো একটা মীমাংসিত হবে। সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই চাওয়া কিশোরগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।